ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এই আয়াতটি বা এই সূরাটি যদি আপনি আরও সহজভাবে বুঝতে চান তাহলে এভাবে বুঝুন, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আর আপনার বুঝার সুবিধার্থে আপনি স্পষ্টভাবে বুঝে নিতে পারেন, এবং এটি ভুল ব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যা। সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ কি করে? সময় নষ্ট করে। সময় নষ্ট করে না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময় নষ্ট করে না তারা যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দেয়, পরস্পরকে ধৈর্যের দিকে দাওয়াত দেয়। আর সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা কখনোই অলসতায় কাটানো উচিত নয়, সেটি হচ্ছে ফজরের পরের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফি বুকুরিহা, সকালে। আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বরকত রেখেছেন কখন? সকালে। এই জন্য সালাফে সালেহিনের পক্ষ থেকে বর্ণিত আছে যে লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর। কোন সালাফে সালেহিন মানে অতীতে চলে যাওয়া বড় বড় আলেম ওলামাগণ, তারা কখনোই ফজরের সালাতের পর ঘুমাতেন না। যদি কখনো লম্বা সফর বা রাত জাগার মতো কোনো কাজ করতেন, তাহলে ফজরের সালাতের পর ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, ফজরের সালাতের পর অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে ঘুমিয়ে যেতেন। মানে কারো যদি বিশ্রামের দরকার হয় সকালে, তাহলে সে ফজরের পর কি উঠা পর্যন্ত অপেক্ষা করবে? সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা। কিন্তু দেখবেন যে আমাদের লাইফস্টাইল, পুরো মুসলিম উম্মার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের ইয়াং জেনারেশনের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে কেন? সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণে। আর এই প্রোডাক্টিভিটি নষ্ট হওয়ার ফলে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, ফজরের সালাত কেন্দ্রিক যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো যদি পড়েন তাহলে আপনি প্রোডাক্টিভিটির একটা কিছু হলেও আলামত সেই হাদিসগুলোতে পাবেন। যে ব্যক্তি ফজরে উঠলো না, ঘুমিয়ে থাকলো, বেশি দেরি করে উঠলো, তার সকাল হবে শয়তানের সাথে, এবং তার সকাল হবে শরীরে একটা ম্যাজ বা দুর্বল ভাব। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, যে শরীরটা কোনো কাজের জন্য তখন অতটা প্রোডাক্টিভ থাকবে না, মন মানসিকতা কোনো কাজের জন্য প্রস্তুত থাকবে না, বরং সারাদিন একটা অলসতা কাজ করবে শরীরের মধ্যে, সারাদিন একটা ঘুম ঘুম ভাব কাজ করবে শরীরের মধ্যে। ফলত অটোমেটিক আপনার প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফজরে উঠেন, অজু করেন, সালাত আদায় করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি পৃথিবীর যে পেশাতেই থাকেন, যে পেশায় থাকেন, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, বিজনেসম্যান, যে কোনো পেশা, সেই পেশায় আপনি অবশ্যই অন্য আর 10 জন যারা আপনার প্রতিযোগী আছে তাদের চাইতে আপনি এগিয়ে থাকবেন, শতভাগ এগিয়ে থাকবেন। সে যদি কৃষক হয় তবুও অন্য কৃষকদের চাইতে এগিয়ে থাকবে যদি সে সকাল সকাল উঠে কাজ শুরু করে। এবং স্টুডেন্টরা তাদের লাইফে এটি পরীক্ষা করে দেখতে পারে যে যেই দিন আপনি ফজরকে কাজে লাগাবেন, সকালকে কাজে লাগাবেন, সেই দিন দেখবেন যে আপনার সারাদিনের সকল কাজ মনে হবে জোহরের আগেই শেষ হয়ে গেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে যদি আপনি পরীক্ষা করে দেখেন যে আজকে অনেক কাজ হাতে নিয়ে আপনি বসেছেন পড়ার টেবিলে, দেখবেন ফজরের সময় বা ফজরের আগে উঠে বসেছেন, দেখবেন জোহর হতে হতে এত বেশি পরিমাণ আপনার পড়া হয়ে গেছে, এত বেশি পরিমাণ কাজ শেষ হয়ে গেছে, যেটি আপনি ভোর 10টায় বা 11টায় বা 9টা 10টায় উঠে শুরু করলে রাত 12টা 1টা পর্যন্ত করেও শেষ করতে পারতেন না, সেটি ওই দিন জোহরের আগেই শেষ হয়ে গেছে। এটি যে কেউ তার নিজ নিজ লাইফে পরীক্ষা করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সময়ের গুরুত্ব শীর্ষক এই সংক্ষিপ্ত আলোচনার যে সামারি বা সারমর্ম যদি আমরা দাঁড় করাই, সেটি হচ্ছে আমাদের জীবনের অপর নাম সময়। প্রত্যেক মানুষ সময় নষ্ট করে, তবে তারাই সময় নষ্ট করে না যারা এই সময়কে কাজে লাগায়
এবং কিয়ামতের মাঠে কাজে লাগানো সৎ আমল যারা করবে ততটুকুই কাউন্ট হবে। সেটি 1 মাস, 1 বছর, 2 বছর হতে পারে। সুতরাং আমরা কতটুকু কাজে লাগাচ্ছি, আমাদের সময়কে কতটুকু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছি, সেটি আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি আমানত, জিম্মেদারি এবং দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আজকে পুরো মুসলিম উম্মাহ যে সমস্ত কাজে সবচেয়ে বেশি সময় নষ্ট করছে, যে সময় নষ্টগুলো করার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না, তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারছে না, তার মধ্যে 2-1টা বিষয় উল্লেখ না করলেই নয়। যেমন মুসলিম উম্মাহ প্রোডাক্টিভিটির চাইতে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এবং পরস্পরের প্রতি যে ছোট মন মানসিকতার পরিচয়, এটির পিছনে অনেক সময় নষ্ট করে। ব্যাকবাইটিং, গিবত, আড্ডা, আলোচনা, গালিগালাজ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির কারণে মুসলিম উম্মার মধ্যে এই স্বভাবটি ব্যাপকভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এবং এটিতেই আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি। আমরা এক জায়গায় একত্রিত হলে আমাদের মধ্যে কখনোই প্রোডাক্টিভ কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না, জ্ঞান কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না। শুধু সেকুলার নয়, যারা মুসলিম প্র্যাকটিসিং তাদের মধ্যেও যখন তারা একত্রিত হয় তখন তারা কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা করবে, হাদিসের একটা অনুবাদ নিয়ে আলোচনা করবে, তাফসির নিয়ে আলোচনা করবে না। আজকে কি বলল, কার বিরুদ্ধে কে কোথায় কি লিখলো, বাস এগুলো নিয়ে আলোচনা এবং এগুলোর পিছনে সময় নষ্ট। ফলত প্রকৃত কাজে সে কখনোই মনোযোগ দিতে পারে না, জাতি গঠনমূলক কাজে সে কখনোই কোনো ভূমিকা রাখতে পারে না। এবং মুসলিমদের পিছিয়ে থাকার অন্যতম একটি বড় কারণ হচ্ছে এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে, আমি যে কাজটা করছি এই কাজটা আমার কি উপকারে দিবে, আমার দেশ ও জাতির কি উপকারে দিবে, আমার উম্মাহ মুসলিম উম্মার কি উপকারে দিবে, দিন শেষে কি ভ্যালু অ্যাড করবে, আমার নিজস্ব পার্সোনাল ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে, অথবা আমার দেশ, জাতি, আমার ইউনিভার্সিটি, আমার প্রতিষ্ঠান, আমার মুসলিম জাতির ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে আমার এই কাজটা। তখন আপনি বুঝতে পারবেন আপনি অনর্থক সময় নষ্ট করছেন না, আসলেই প্রকৃত কোনো কাজ করতেছেন। আর মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি যেই বিষয়টিকে কম গুরুত্ব দিয়ে থাকে আর যেটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে জ্ঞানার্জন, পড়া, অধ্যয়ন। আমি ইউকেতে প্রায় 1 বছর ছিলাম। সেখানে যখনই যে কোনো দিন, যে কোনো বাস, ট্রেন, পার্ক, যেখানেই যাই না কেন, সেখানে কাউকে না কাউকে আপনি দেখবেন বই হাতে আছে এবং বই পড়তেছে। জাতিগত অভ্যাস বই পড়া, এবং তাদের দেখে আমি নিজে অনুপ্রাণিত হতাম যে আমাকেও পড়া উচিত। সফরে বের হয়েছি দেখি আমার হাতেও একটা বই থাকা উচিত। এবং অনেক বই আমি ওই ইউকেতে থাকা অবস্থায় গাড়িতে, ট্রেনে, বিমানে পড়তে পড়তে শেষ করেছি। কিন্তু বাংলাদেশে আসার পর বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও চোখে পড়েনি যে আরেকটা মানুষ বই পড়তেছে। ফলত আমার মধ্যে থেকেও স্বভাবটা হারিয়ে গেছে, চলে গেছে। তাহলে মুসলিমরা কি পরিমাণ ওই ধরনের ফাউল কাজে সময় নষ্ট করে, যে কাজের আসলে দিন শেষে কোনো উপকার নাই। জ্ঞান অর্জন তো প্রকৃত ইনভেস্টমেন্ট। আপনি বইয়ের একটা পৃষ্ঠা পড়ছেন, এটা আপনার পিছনে ইনভেস্টমেন্ট, প্রকৃত ইনভেস্টমেন্ট। কেউ বই পড়া ছাড়া জীবনে বড় হতে পারেনি, হওয়া সম্ভব নয়। যেটি আমাদের অতীতের এক বক্তা বলে গেলেন যে আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা, পড়ো, পড়া দিয়ে শুরু হয়েছে। এবং মুসলিমরা একসময় জ্ঞান বিজ্ঞানের শীর্ষস্থানে ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 500 বছর পূর্বেও স্পেনের কর্ডোভায় মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, গবেষণাগার ছিল, জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল। যারা স্পেনে যাওয়া, যাদের পক্ষে সম্ভব হবে, তারা গিয়ে দেখে আসতে পারেন। মুসলমানদের সেই ইতিহাস এবং ঐতিহ্যের চিহ্ন এবং আলামত এখনো থেকে গেছে। বাগদাদে বাইতুল হিকমার সেই লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞান চর্চার সেই লাইব্রেরি মুসলমানদের অতীত ঐতিহ্যের প্রমাণ বহন করে। যে সময়ের গুরুত্বের বিষয়ে আমাদের কোরআনে, আমাদের হাদিসে যেই পরিমাণ আয়াত এবং হাদিস আছে, আমাদের অতীত সালাফে সালেহীন যে পরিমাণ সময়কে কাজে লাগিয়েছে, এখনকার মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে, না দিনই না দুনিয়াবি।
আমরা দুনিয়াবি জগতেও পিছিয়ে। আপনি বাংলাদেশের শিক্ষার সাথে ভারতের শিক্ষার তুলনা করেন। ভারতের যে অঞ্চলগুলো, বিশেষ করে বেঙ্গলোর, সেকেন্ড সিলিকন ভ্যালি এই সাবকন্টিনেন্টে, এগুলো পরিশ্রম ছাড়া হচ্ছে না। অবশ্যই সময়কে কাজে লাগানোর মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা এই দল ওই দল, রাজনীতি, মারামারি, গন্ডগোল, ক্ষমতা, কামড়াকামড়ি এই করতে করতেই দিন শেষ। 2-3টা জিনিসের পিছনে আমাদের যুবক সমাজ বেশি সময় নষ্ট করতেছে, যা বক্তব্যের মধ্যে তুলে ধরলাম। আবারও সামারি বলি, 1, ডিভাইস অ্যাডিকশন তথা মোবাইল বা এই জাতীয় ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সময় নষ্ট। 2, নেশাদার দ্রব্যের মধ্যে সময় নষ্ট। 3, পাওয়ার প্র্যাকটিস তথা রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। এই গণতান্ত্রিক রাজনীতি ক্ষমতার নেশা যার মধ্যে একবার পেয়ে বসে, ওইটাও আর এক নেশার মতো, ওটাও আর এক আফিমের মতো। সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, একাডেমিক লাইফে ফোকাস করতে পারে না। ফলত আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি থেকে ওরকম যোগ্য স্টুডেন্ট যারা ওই একাডেমিক জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এরকম ভূমিকা রাখার মতো স্টুডেন্ট বের হয় না। আপনি কল্পনা করতে পারেন, যেই দিন বাংলাদেশে এই কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বা টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে দেখছে, তখন আমি ইংল্যান্ডে, আমি তখন ইউনিভার্সিটি অফ ডান্ডির স্টুডেন্ট। কিন্তু ডান্ডিতে বুঝাই যাচ্ছে না যে আজকে এরকম একটা ফাইনাল বিশ্বকাপ হচ্ছে, এবং কোনো ইউনিভার্সিটি, না অক্সফোর্ড না ক্যামব্রিজ, যেখানে হাজার হাজার স্টুডেন্ট একত্রিত হয়ে খেলা দেখবে। আপনি চেক করেন, তাহলে আপনি কখনোই তাদেরকে পরাজিত করতে পারবেন না যারা জ্ঞান এবং বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, যারা সময়কে কাজে লাগাচ্ছে। আপনারা আগাতে হলে অবশ্যই আল্লাহ যেই সিস্টেমে এই পৃথিবীকে ডেভেলপ করেছে, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি যে এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমে ডেভেলপ করেছে, ওই সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। আর ওই সিস্টেম অনুযায়ী আগাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না যে কে মুসলিম কে মুমিন। চেষ্টা করার পর আল্লাহ দেখেন মুসলিম মুমিন, কিন্তু চেষ্টা করার আগ পর্যন্ত ঠিক আছে, এই বাটন চাপ দিলে এই মোবাইলে লাইট জ্বলবে, তো পৃথিবীতে এই কাজটা করলে আপনি ধনী হবেন। ওই কাজটা যদি মুমিন করে, মুসলিম করে, কাফির করে, আল্লাহ বাধাগ্রস্ত করেন না, আল্লাহ তাকে ধনী করে দেন। এই কাজটা করলে আপনি ক্ষমতায় যাবেন, ওইটা যে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দেয়। তো ওই বাটনগুলো তো আপনাকে চাপতে হবে, ওই চেষ্টা তো আপনাকে করতে হবে, নাহলে তো আপনি গোলামি থাকবেন। কিন্তু ওই বাটন চাপার পর, চেষ্টা করার পর দেখবেন যে আরেকজন 100-তে 100 চেষ্টা করতেছে, আপনি 100-তে 90 চেষ্টা করতেছেন। আর আরেকজনের সক্ষমতা 100-তে 100, আপনার সক্ষমতা 100-তে 50, তারপর আল্লাহ আপনাকে বিজয়ী করে দিবে, তখন আপনি আল্লাহর সাহায্য পাবেন। কিন্তু ঘরে বসে সময় নষ্ট করে, ঠিক আছে, এইভাবে ফালতু পরস্পর বিরোধী অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, মারামারি, গণ্ডগোল, নেশাদার দ্রব্য ইত্যাদির মধ্যে গিয়ে কখনোই আপনারা স্বাধীন হতে পারবেন না, মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে, তাদের এই ক্রান্তিকাল ভালোভাবে অতিক্রম করার এবং তাদেরকে স্বাধীন হওয়ার, তাদেরকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি